একটা এলোমেলো অবস্থা, লেজে গোবরের অবস্থা। পুরো দেশের মানুষের কাছে বেইজ্জতি, বিদেশের কূটনীতি বিদেশের কাছে বেইজ্জতি। ব্রিটেন তো আপনাকে বেইজ্জতি করেই ছাড়লো। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের এমপি, এবং ওনার ব্যাপারে ওনার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের দুদক তুলেছে সেটাকে তদন্ত করার জন্য স্টারমার ওখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি আছেন, সবচেয়ে পাওয়ারফুল লোকটা, তাকে নিয়োগ করেছেন এবং উনি সেই তদন্ত করে ওনাকে ক্লিন চিট দিয়েছেন। বলছেন না, টিউলিপ সিদ্দিকের যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো ঠিক না। তো স্টারমার কি বিশ্বাস করে? উনি বিশ্বাস করেন তার সহকর্মী টিউলিপ সিদ্দিক নির্দোষ, আর আপনি যাচ্ছেন বলার জন্য যে টিউলিপ সিদ্দিক চোর, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। মানে টিউলিপ সিদ্দিক এসে আসে তাকে গ্রেপ্তার করা হবে। তো উনি কি আপনাকে পছন্দ করবে? আপনি কোনো লাল গালিচা বিছায় রাখবে যে আপনি আসেন, আপনার সঙ্গে আলাপ করি, আপনার সঙ্গে টিউলিপ সিদ্দিকে ধরাই দেই? উনি এখন এই দেশের প্রধান নির্বাহী, বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তি। উনি যদি যে কোথাও অপমানিত হন, উনি যদি কোথাও যে অসম্মানিত হন, সেই অসম্মান কিন্তু, সেই অপমান কিন্তু কেবলমাত্র ডক্টর ইউনূসের গায়ে লাগে না, এই পুরো দেশের জাতির গায়ে লাগে। এই রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা দেখা দিলেন না কেন? একবার চিন্তা করে দেখেছেন কেন দিলেন না? স্টারমার declines to meet Bangladesh leader tracking down missing billions, মানে বিলিয়ন ডলারের সন্ধানে যে বাংলাদেশের নেতা সেখানে গিয়েছেন, তার সঙ্গে দেখা করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অস্বীকৃতি জানিয়েছেন। মানে উনি দেখা করবেন না ডক্টর ইউনূসের সঙ্গে। বিষয়টা এমন যে আপনি একজন একটা বাসায় গেলেন, বাসায় যে অনেকক্ষণ ধরে দরজা নক করছেন, কেউ দরজা করছে না, এবং অনেকক্ষণ পর দরজা খুলে কাজের লোক বলল যে স্যার আপনার সঙ্গে দেখা করবে না, মানে গৃহকর্তা আপনার সঙ্গে দেখাই করবে না, আপনার তো দূরে থাক। তো এখানে হয়েছে সেই একই জিনিস। এখানে উনি আপনার সঙ্গে দেখাই করবেন না, আপনি গেলেন কেন? যাওয়ার আগে বড় মুখ করে বললেন কেন ওনার সঙ্গে আপনার দেখা হবে? তেমন দেখা হওয়ার পর আপনি ওই দেশে যারা টাকা পয়সা নিয়ে গেছে আমাদের দেশ থেকে, সেগুলো কি ফেরত আনার জন্য চেষ্টা করবেন, বলবেন? এগুলো ঘটা করে বলার দরকারটা কি ছিল? যাওয়ার আগে বলেছেন, দেশবাসীকে বুঝিয়েছেন যে এটা বিশাল একটা কাজ করতে আপনি যাচ্ছেন। আসলে আপনি গেলেন কেন? এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল? দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সফর ছিল? কিছুই ছিল না। এটা ছিল ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত সফর। মানে উনি একটা পুরস্কার পাবেন, যে পুরস্কার পাবেন সেটাও আবার এক জটিল পুরস্কার। সেই পুরস্কারের যে তালিকা আমরা পেয়েছি, সেই তালিকা ওনার নাম নাই। মনে হয় কোনো সান্ত্বনা পুরস্কার হবে আর কি, জানি না। খুব গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার তা মনে হয় না। যে লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে তাকে এই পুরস্কারের জন্য লালায়িত হতে হবে কেন? উনি গেছেন, এয়ারপোর্টে নেমেছেন, কোনো রাষ্ট্রীয় প্রটোকল ওনাকে দেওয়া হয়নি। ডক্টর ইউনূস এরকম অনেক পুরস্কার পেয়েছেন, পাওয়ার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু সেই ইউনূস আর আজকের ইউনূসটা এক না। আগে উনি কত জায়গায় কি পুরস্কার পেয়েছেন, কি পুরস্কার পেতে যে সম্মান পেয়েছেন নাকি অসম্মানিত হয়েছেন, সেগুলো আমাদের গায়ে লাগে নাই তখন, কারণ তখন ইউনূস ছিলেন একজন ব্যক্তি মাত্র। এখন কিন্তু ডক্টর ইউনূস একজন ব্যক্তি মাত্র নয়, উনি এখন এই দেশের প্রধান নির্বাহী, বাংলাদেশ সরকারের প্রধান ব্যক্তি। উনি যদি যে কোথাও অপমানিত হন, উনি যদি কোথাও যে অসম্মানিত হন, সেই অসম্মান কিন্তু, সেই অপমান কিন্তু কেবলমাত্র ডক্টর ইউনূসের গায়ে লাগে না, এই পুরো দেশের জাতির গায়ে লাগে। যে কারণে এরকম পদে যখন কেউ যায়, তারা সবসময় খেয়াল রাখার চেষ্টা করেন যে আমার কোনো আচরণকে আমার দেশের সাধারণ নাগরিককে, আমার দেশের পাবলিককে, পিপলকে অসম্মানিত করে কিনা। এটুকু বোঝার মতো যদি ক্ষমতা না থাকে, বোধ বুদ্ধি না থাকে, তাহলে উনি এত বড় বড় দায়িত্বে যান কেন? অবধারিত ভাবে ছায়ার মতো থাকে ওনার প্রেসে। এখানে তো বহুত মাতবর আছে এবং বহুত মহাজ্ঞানী লোক আছে, তারা হুট করে বলে বসে তাকে নাকি কোনো এমপি বলেছেন যে কেয়ারটা এখন দেশেই নাই, কানাডায় আছেন। পরে যারা বলতেছেন যে সম্ভবত নাকি বলেছেন যে আমি কোনো ভুল বলি নাই, মিডিয়াগুলো সেটাকে নাকি বিকৃত করেছে। আরে বাবা, তুমি সম্ভবত বলবা কেন? তুমি তো কোনো মানে সাধারণ মানুষ, তুমি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তার সঙ্গে আবার সিনিয়র সচিব, তুমি সম্ভবত বলো কেন? তোমাকে সম্ভবত বলার তো নেই, তুমি যেটা বলবা সেটা অফিসিয়াল ইনফরমেশন, সেটাই হলো অফিসিয়াল ভাষ্য হবে।
যিনি অফিসিয়াল ভাষ্য দিতে জানেন না তাকে দিতে বলা হয় কেন? মনে হয় যেন উনি একটা রাজনৈতিক পদে আছেন। উনি কি ডক্টর ইউনূসের রাজনৈতিক উপদেষ্টা? ওই পদে বসাই দিলেই তো হয়, সমস্যাটা কি? একটা এলোমেলো অবস্থা, লেজে গোবরের অবস্থা। পুরো দেশের মানুষের কাছে বেইজ্জতি, বিদেশের কূটনীতি বিদেশের কাছে বেইজ্জতি, ব্রিটেন তো আপনাকে বেইজ্জতি করেই ছাড়লো। কেন? আপনি যদি ভাবেন যে কেন একটা প্রধান নির্বাহীকে, রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা দেখা দিলেন না কেন? একবার চিন্তা করে দেখেছেন কেন দিলেন না? এই চিন্তা করার ক্ষমতাটা কি এই সমস্ত লোকগুলো আছে? খুবই আমি বিস্মিত হয়েছি, এত বড় একটা দেশে যাচ্ছে, সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নাই সঙ্গে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের এমপি, মন্ত্রী ছিলেন, এই স্টারমারের সঙ্গে উনি মন্ত্রী ছিলেন। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনি বিশাল এক অভিযোগ দিয়েছেন। কে দিয়েছে? দুদক দিয়েছে। দিয়ে এর কাছে চিঠি পাঠায়, তার কাছে চিঠি পাঠায়, সমন পাঠায়, গ্রেফতারি পরোয়ানা পাঠায়। তো এই টিউলিপ সিদ্দিক স্টারমারের সহযোগী, এখন ওখানে এমপি আছেন উনি, এবং ওনার ব্যাপারে, ওনার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের দুদক তুলেছে সেটাকে তদন্ত করার জন্য স্টারমার ওখানকার যে সংশ্লিষ্ট ব্যক্তি যিনি আছেন, সবচেয়ে পাওয়ারফুল লোকটা, তাকে নিয়োগ করেছেন এবং উনি সেই তদন্ত করে ওনাকে ক্লিন চিট দিয়েছেন। বলছেন না, টিউলিপ সিদ্দিকের যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো ঠিক না। তো স্টারমার কি বিশ্বাস করে? উনি বিশ্বাস করেন তার সহকর্মী টিউলিপ সিদ্দিক নির্দোষ, আর আপনি যাচ্ছেন বলার জন্য যে টিউলিপ সিদ্দিক চোর, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। মানে যদি টিউলিপ সিদ্দিক এসে আসে তাকে গ্রেপ্তার করা হবে, তো উনি কি আপনাকে পছন্দ করবে? আপনাকে লাল গালিচে বিছাই রাখবে যে আপনি আসেন, আপনার সঙ্গে আলাপ করি, আপনার সঙ্গে টিউলিপ সিদ্দিকে ধরে দেই? কারণ উনি তো বলছেন যে আমরা তদন্ত করে পেয়েছি সে নির্দোষ। টিউলিপ সিদ্দিক নিজেও একটা চিঠি আপনার কাছে লিখেছেন, ডক্টর ইউনূসের কাছে, যে উনি বলতে চেয়েছেন যে আপনারা যেগুলি করছেন সেগুলি এক পেশে। আমার উকিলের সঙ্গে দুদকের উকিলরা আলাপ করে না কেন? আমার উকিল তদন্ত নক করেছে, বলেছে, কোনো ছাড়া নাই। ডক্টর ইউনূস কি বলেছেন? যে না, এটা আইনগতভাবে সমাধান হবে। তো উনি তো আইনগতভাবে আপনার কাছে ক্ষমা চাইতে চিঠি লেখেন নাই। উনি চিঠি লিখেছেন ওনার অবস্থাটা ক্লিয়ার করার জন্য। উনি চিঠি লিখেছেন যাতে নাকি ওনার আইনজীবীর সঙ্গে দুদকের আইনজীবী সহযোগিতা করে ইনফরমেশন দিয়ে যে তারা কি জানতে চায় যাতে ওরা জবাব দিতে পারে। আপনি জবাব চান না তো, আপনি মানুষকে ডিফেম করতে চান। তো ডিফেম করতে চান যে যাদেরকে, তাদের এখানে গেছেন, ডিফেম হয়ে আসতেছেন। এখন মান সম্মান থাকে আর কিছু? যদি উনি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, যদি উনি প্রধান উপদেষ্টা না হতেন, কেবল ডক্টর ইউনূস হতেন, কেবল নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হতেন, উনি কিন্তু স্টারমারের সঙ্গে দেখা করতে পারতেন। মানে আপনার ব্রিটেনের যে ব্যবসা, তার বাজার ভারতেই বেড়ে যাবে কয়েকশো বিলিয়ন ডলার এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে। নট অনলি দ্যাট, ভারতের প্রচুর বিনিয়োগ আছে ব্রিটেনে। এই সমস্ত কারণটা কি? কারণ হলো ভারতের 140 কোটি মানুষের একটা বড় বাজার আছে। ইউরোপে কিন্তু এখন মন্দা চলছে। এই ট্রাম্পের এই সমস্ত উল্টাপাল্টা সিদ্ধান্তের কারণে ইউরোপে কিন্তু বাণিজ্যিক মন্দা চরম আকার ধারণ করেছে। বাজারের জন্য দরকার কি? মানুষ দরকার, ক্রেতা দরকার। এই মুহূর্তে ভারত অনেক বড় একটা বাজার, সেই বাজারে ব্রিটেন ঢুকতে চায় এবং ভারতের সঙ্গে তারা চুক্তিও করেছে। কারণ যে দেশকে ভারত পছন্দ করে না সে দেশের সঙ্গে ব্রিটেন আর প্রীতি করতে যাবে না, আপনি নিশ্চিত থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের স্বপ্নের রাজপুরুষ, আমরা যাকে মাথায় করে রাখার জন্য বহু বছর ধরে সংগ্রাম করেছি, দেশের প্রধানতম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ যতবার তাকে অপমান করার চেষ্টা করেছে, যতবার তাকে ছোট করার চেষ্টা করেছে, আমরা এই বাঙালি জাতি সম্মিলিতভাবে তাকে মাথায় তুলে এমনভাবে নেচেছি, এমনভাবে কেঁদেছি, এবং আমরা আশা করেছি যে এই মহান এবং মহৎ মানুষটি যদি আমাদের রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পর্যায়ে আসেন, তার হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে, আমরা নিঃসন্দেহে বাংলাদেশ একটা বিরাট সম্মান এবং মর্যাদার জায়গায় চলে আসব। অর্জন করেছিল যে সফলতার কারণে সারা দুনিয়াতে যে র্যাঙ্কিং গত 15টি বছরে কতগুলো বিশেষ ক্ষেত্রে, সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এমন একটা মর্যাদার পর্যায়ে চলে গিয়েছিল যেটি এই মুহূর্তে সে একেবারে ধপাস করে পতিত হয়েছে। যেমন আমাদের শিক্ষার হার, তারপর গর্ভবতী মায়েদের
পরিচর্যা, তারপরে নতুন যে শিশুরা জন্মগ্রহণ করে, নিউবর্ন বেবি, এরপর প্রান্তিক পর্যায়ে জনগণের মধ্যে যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়েছিলেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এই পুরো বিষয়টি জাতিসংঘের যে পণ্য নেওয়ার জন্য, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তাদের মধ্যে যে আগ্রহ ছিল, এবং সেই আগ্রহের কারণে বিস্ময়করভাবে গত 10 বছরের মধ্যে এরকম গ্রোথ আর কোনো দেশের হয়নি, যেটি একটা দেশকে আমরা একেবারে অতি দরিদ্র, হতদরিদ্র, সেই হতদরিদ্র দেশের যে তকমা, সেখান থেকে আমরা বের হয়ে এসে মধ্য আয়ের একটি দেশে পরিণত হওয়ার জন্য জাতিসংঘের যে ধরনের আগ্রহী তাদের নেই। ফলে বাংলাদেশ কি দুর্ভিক্ষ হবে, নাকি বাংলাদেশে আমেরিকার চাইতেও বেশি গ্রোথ হবে, আমরা কিছুই জানি না। আমরা 2 বছরের মধ্যে, লাস্ট গত 2 বছরের মধ্যে এই যে বর্তমান যে চলমান সময়টি, এই চলমান সময়টিকে এত দুর্বোধ্য, এত উপহাসমূলক, এত অবমাননাকর এবং যাকে বলা হয় এত অনিশ্চয়তার মধ্যে আমরা কাটাচ্ছি, যেটি আমাদের জাতীয় জীবনে আর কখনো আসেনি। এই যে লম্বা ভূমিকা টানলাম, সেটা হলো যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এমন প্লাটিনাম প্লাটিনাম প্লাটিনাম, তার সারা দেহে স্বর্ণ, প্লাটিনাম এবং ডায়মন্ড ছাড়া আর কিছুই নেই। তো এই মানুষটি গত 10 মাসে আমাদেরকে 10টি বৈদেশিক সফর উপহার দিয়েছেন। এই 10টি বৈদেশিক সফর এবং এখন 11তম সফর তিনি করছেন। ইংল্যান্ডে তিনি আছেন এবং সেখানে তিনি ইংল্যান্ডের যে রাজা, সে রাজা তাকে সম্মান করবেন, সম্মান জানাবেন, আর সেই সম্মানে তিনি ভূষিত হয়ে বাংলাদেশে আসবেন। আর আমরা লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য ছুটে যাব ঢাকা বিমানবন্দরে, যেভাবে তিনি নোবেল পুরস্কার পাওয়ার পর আমরা ছুটে গিয়েছিলাম। তো রাজা তাকে কি পুরস্কার দিচ্ছেন তার আগে বলে নেই, ইংল্যান্ডের যিনি বর্তমান রাজা আছেন, তিনি ইংল্যান্ডের গত 100 বছরের মধ্যে সবচেয়ে অজনপ্রিয় এবং সবচেয়ে অযোগ্য একজন রাজা। এবং তার স্ত্রী বিশ্ব নন্দিতা ডায়না, প্রিন্সেস ডায়না, তার সঙ্গে তার দাম্পত্য কলহ, ডায়নার মর্মান্তিক মৃত্যু এবং ক্যামেলিয়া পার্কারের সাথে তার সম্পর্ক এবং বিবাহ, এই বিষয় নিয়ে ব্রিটিশ জাতি এতটা বিক্ষুব্ধ ছিল যে বেশিরভাগ জনমত বলেছিল যে এই লোককে রাজসিংহাসনে বসানোটা ঠিক হবে না, তার চেয়ে বরং তার যে ছেলে, তাকে প্রিন্স উইলিয়ামকে ক্ষমতায় বসানো হোক, এটা অনেক ভালো। কিন্তু রাজনীতির জটিল নিয়মে হয়তো সেটা সম্ভব হয়নি। কিন্তু ব্রিটিশ জনমত এতটা বিক্ষুব্ধ হয়ে পড়েছিল এই চার্লসের ব্যাপারে যে তিনি যেন ক্ষমতায় বসতে না পারেন, এবং সেই কারণে তারা একেবারে রাজতন্ত্রটাই উচ্ছেদ করার জন্য একটা বিশাল আন্দোলন গড়ে তুলেছিল। এবং ওই সময়টাতে ব্রেক্সিট এবং এই রাজতন্ত্র উচ্ছেদ, এই আন্দোলনটা একেবারে এতটা তুঙ্গে পৌঁছে গিয়েছিল যে পরপর বেশ কয়েকজন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে